আসসালামু আলাইকুম। বেশ কিছুদিন আগে আমি একটি ভিডিও দিয়েছিলাম, দুধ আর আনারস একসঙ্গে খেলে মানুষের মৃত্যু হয়। কথাটির কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই। এটি নিতান্তই একটি কুসংস্কার। তো এক আপু এই বিষয়ে বিস্তারিত জানতে চেয়েছেন, তার জন্য মূলত এই ভিডিও করা। সাথে অন্য কারো যদি জানা না থাকে তাহলে অবশ্যই জেনে নিতে পারবেন। বিশেষজ্ঞদের মতে দুধই একমাত্র তরল জাতীয় আদর্শ খাবার। অন্যদিকে আনারসে ভরপুর ভিটামিন সি। কাস্টার্ডের কথা তো সবাই শুনেছেন। এতে অন্যান্য ফলের সঙ্গে আনারস তো থাকেই, সঙ্গে থাকে দুধ। আবার আইসক্রিম কিংবা মিল্কশেকেও আনারসের সঙ্গে দুধ ব্যবহার করা হয় অহরহ। এসব খাবার খেলে মৃত্যু তো দূরের কথা, ছোটোখাটো সমস্যার অভিযোগও কেউ করছে বলে শোনা যায় না। আনারসে প্রচুর ফাইবার বা আঁশ থাকে। এ কারণে অনেকেরই অ্যাসিডিটির সমস্যা দেখা দেয়। অন্যদিকে অনেকেই দুধ হজম করতে পারে না, ফলে পেট খারাপ হয়। অর্থাৎ বোঝাই যাচ্ছে সমস্যাগুলো দেখা দেয় আমাদের শারীরিক কিছু সমস্যা বা সীমাবদ্ধতার কারণে। কোথা থেকে এলো এই ভুল ধারণাটি? প্রশ্নটির উত্তরে পুষ্টিবিদ আক্তারুন নাহার আলো শোনালেন এক লোককাহিনী। আনারস সাধারণত ঝোপঝাড়ের মধ্যেই হয়, আর ঝোপ মানে সাপের আনাগোনা। প্রচলিত আছে একবার এক বিষধর সাপ আনারসের গায়ে বিষ ঢেলে দিয়েছিল। এরপর সেই বিষাক্ত আনারস খেয়ে ফেলেন এক ব্যক্তি। এর পরপরই চুমুক দেন দুধের গ্লাসে। ব্যাস খানিকক্ষণ পরেই মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি। তারপর থেকে ছড়িয়ে পড়ে এই কুসংস্কার। আর এই কুসংস্কারটি কিন্তু শুধুমাত্র বাংলাদেশের মধ্যে সীমাবদ্ধ।